এমন ভাবে বাঁচো যেন কাল তুমি মরবে, এমন ভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে। তো প্রত্যেকেই আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই প্রয়োজনের তাগিদে আমরা সবকিছুই করি। পৃথিবীতে সুন্দরভাবে দেখুন বসবাস করার জন্য মানুষ আজও পর্যন্ত যা কিছু তৈরি করেছে, যা কিছু উদ্ভাবন করেছে, তার মূলেই কিন্তু রয়েছে মানুষের একটা মানব জীবনের দৈনন্দিন একটা প্রয়োজন। তো এই প্রয়োজনের তাগিদে মানুষ যেমন নিত্যদিনের কিছু কাজ, নিত্যদিনের কিছু আবিষ্কার, উদ্ভিদ সব কিছু মিলিয়ে কিন্তু একটার পর একটা এটা সিস্টেম বাই সিস্টেম কিন্তু করে আসতেছে। এটা কিন্তু আজ থেকে না, এটা সৃষ্টির শুরু থেকেই মানুষ ধীরে ধীরে পৃথিবীতে তার অবস্থান একটা সুন্দর করার জন্য, পাকাবদ্ধ করার জন্য চেষ্টা চালিয়ে আসছে, চেষ্টা চালিয়ে যাবে। তো প্রথম দিকে যেমন মানুষের এরকম হয়তো প্রয়োজন থাকে না, তারপরে আস্তে আস্তে এরকম প্রয়োজনের ভিন্নতা একটু বেড়ে যায়। কারণ এটা হয়েছে এখন আর একটা জিনিস দরকার, মানুষ এরকম প্রয়োজন মেটাতে কিন্তু প্রতিনিয়তই ব্যস্ততার সাথে থাকে। প্রয়োজন মেটাতেই মানুষ আজকে কিন্তু বিজ্ঞানের যে নানান আবিষ্কার, নানান উদ্ভাবন করেছে, তার মধ্যে যে যদি আমি বলতে যাই যে আজকে দেখুন অন্ধকারকে দূর করার জন্য কিন্তু মানুষ আজকে বিদ্যুৎ উৎপাদন করেছে, যেটা সারা পৃথিবীময় একটা সুইচের মাধ্যমে আলোকিত করতেছে। এবং যাতায়াতের জন্য ধরুন যে একটা সুষ্ঠু ব্যবস্থা, যানবাহন, রাস্তা এত চিকিৎসার জন্য হাসপাতাল, বিনোদনের জন্য চলচ্চিত্র, পার্ক নির্মাণ, এই যে একটা দ্রুত যোগাযোগ করার জন্য মোবাইল, টেলিফোন, ফ্যাক্স, কম্পিউটার, টেলিভিশন, ইন্টারনেট, যত কিছু আবিষ্কার করেছেন, এমনি ভাবে কিন্তু যা কিছু আবিষ্কৃত হয়েছে সবই কিন্তু মানুষের প্রয়োজনে থাকে। আজকে দেখুন বাংলাদেশে প্রায় লক্ষের 1 লক্ষের মতো ফাউন্ডার, সেখানে কয়জন মানুষ আজকে জাগ্রত আছে? সবাই কিন্তু ঘুমন্ত। আমি বলবো যারা এখানে থাকেন প্রতিনিয়ত কিছু না কিছু আমরা শিখছি। তো আমাদের কোম্পানি তো একটা প্রোডাক্ট নিয়ে আসতেছে না, কোম্পানি প্রায় 52-53টা প্লাস প্রোডাক্ট নিয়ে আসতেছে। এটা তো সময় লাগবে, এটা তো আইটি কোম্পানি। এখন আজকে যারা এই টাকা টাকা করতেছেন, যারা ইয়ে করতেছেন, তারা হয়তো মনে করতেছেন এই মিটিং এ শুধু তারাই প্রতারণা দিচ্ছে, টাকা দিচ্ছে না। এখন এরা কারা? এরা হচ্ছে এই যে এই অনপিসিবি আসার পাশাপাশি দেখা গেছে যে বিভিন্ন এমএলএম কোম্পানিতে জড়িয়ে গিয়ে মানে এত পরিমাণ 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা পর্যন্ত যারা ঋণ করে ফেলেছেন, এখন তাদের নির্ভর হচ্ছে অনপেসিভ কবে আসবে, আমি টাকা পেয়ে তাদের ঋণ শোধ করবো। এখন অনপেসিভ কি আপনার নিজের খেয়ে কাজ করবে? এটা এটা কি আর কিছু? এটা তো আইটি কোম্পানি, এটা বুঝতে হবে। শুধু একটাই কথা বলবো, ওঠো, ওঠো, জাগো, জাগো, নিজে জেগে অপরকে জাগাও। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ জাফর ইসলাম স্যারকে, চমৎকার ভাবে আপনি বললেন। আমি ব্যক্তিগতভাবে রিফাতের কাছ থেকে, তার গ্রুপ থেকে অনেক কিছু শিখি। আমাদের শেখার অনেক কিছু রয়ে গেছে আসলে। আমরা কি নিয়ে বিজনেস করতে আসছি, আমাদের বিজনেসের ধরনটা কি, আমাদের ইনকাম ফ্লোটা কি, এখানে কি ধরনের ইনকাম আসবে, আমার প্রোডাক্টটা কি, আমি প্রোডাক্ট আমি মানুষের কাছে বিক্রি করব, বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা বিক্রি করে দিবে, কি জিনিসটা বিক্রি করে দিবে, এগুলো আপনার আমার জানা দরকার। কারণ আপনি বোঝেন আর না বোঝেন, দিস ইজ হাই কোয়ালিটি বিজনেস ফর অন প্যাসিভ, ইউ আর লাকি গাইজ। খুব সম্ভব আমরা খুব দ্রুতই ও কয়েনকে আবার কিস করতে যাচ্ছি, এবং সেটা হতে পারে অনেক বড় সারপ্রাইজ। শুধু এতটুকু বলবো, যারা এখনো পর্যন্ত ওয়েবিনার করেন তারা সত্যিই লাকি, এবং একটা যুদ্ধে যারা সামনে থাকে তাদের নিয়েই ইতিহাস গড়া হয়। আমরাও যারা ওয়েবিনারে থাকি প্রত্যেকেই হচ্ছে অনপ্যাসিভের এক একজন করে বীর। কারণ আমাদেরকেই বলা হচ্ছে গ্রেট লিডার। বারে বারে বলতেছে যে আমাদেরকে দিয়ে এই স্বপ্নটা বাস্তবায়ন করা হচ্ছে, যে স্বপ্নের নাম হচ্ছে অর্থনৈতিক মুক্তি, ফিনান্সিয়াল ফ্রিডমিটি। এটা আজীবনের জন্য আমরা পৃথিবীর থেকে ঘুষাই ফেলবো, এবং সেটা আমাদের দ্বারাই করবে। সো অনেক বেশি বেশি আমাদের ওয়েবিনার ভিত্তিক থাকা উচিত, এবং সব সময় থাকা উচিত। কারণ আপনার এটা কিন্তু একটা বিজনেস, এই ব্যবসাটাকে করতে হলে আপনার ওয়েবিনারে আসতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে যে এ মাসের মধ্যে আমরা সবাই আনন্দে ভীষণ ভাবে আত্মহারা হব। অনপেসিভের যে সিস্টেমটা, অনপেসিভের যে প্রোডাক্ট যেগুলো আমি দেখতেছি, সেই জিনিসগুলোর দিকে আমার যেটা ব্যক্তিগত ধারণা, যেটা আমি কখনোই অনপেসিভের তিল পরিমাণও আমি কোনো কি করি না, আপডেটের জন্য হোক, যে কোনো কারণেই হোক, আমি কখনো বিভ্রান্ত হই না। কারণ অনপেসিভ আসবে অনপেসিভের সিস্টেমে, আর অনপেসিভ আমার জন্য আসতেছে না, অনপেসিভ সারা পৃথিবীর মানুষের জন্য আসতেছে। আমার একার জন্য অনপেসিভ কখনো চিন্তা করতেছে না, অনপেসিভ সারা পৃথিবীর মানুষের জন্য চিন্তা করতেছে। সেখান থেকে আমি সুযোগ পাইছি অনপেসিভে থাকার জন্য, আমি কাজ করব অনপেসিভের জন্য, মানুষের জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য, নিজের জন্য, সবকিছু মিলিয়ে
অনপেসিভকে বুঝতে হলে, অনপেসিভের লেখাপড়া করতে হলে অনপেসিভের যে ওয়েবিনার গুলো হয় সেখানে আমাকে আসতে হবে। কোম্পানি বিষয়ে আমরা জানতে গিয়ে আজকে আমরা প্রত্যেকটি সাইডে কম বেশি সমৃদ্ধ হতে পেরেছি এই ওয়েবিনারের মাধ্যমে। তো এই ওয়েবিনারকে অনেকে অনেকভাবে অ্যানালাইসিস করেন। আমি এটা মনে করি পৃথিবীর সর্বোচ্চ জ্ঞান অর্জনের যে জায়গাটা, সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। তো অনপ্যাসিভ এমন একটি প্রতিষ্ঠান যার যে হাজারো যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের একটি অংশ হচ্ছে এই ওয়েবিনার, যেখান থেকে আমরা প্রতিনিয়তই নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি এবং প্রত্যেকটি সাইডে আমাদের কম বেশি নলেজ অর্জন করতে পারি। পাশাপাশি আমরা আমাদের যে বর্তমান প্রেক্ষাপট, সেটা নিয়েও আমরা কিন্তু থিঙ্কিং করতে পারি। তো সেই মহাসমুদ্রের অর্জনের যে জায়গাটা, সেটা ওয়েবিনার। এই ওয়েবিনার শুধু আমাদেরকে ফাউন্ডার হিসেবে গর্বিত আমরা যে হতে পেরেছি সেটাই শুধু শিক্ষা দেয় না, পাশাপাশি শিক্ষা দেয় এই ওয়েবিনার নিজেদেরকে কিভাবে সমৃদ্ধ করতে হয়, কিভাবে ১০ জনের ভিতরে একটি কথা বলা যায় বা সেই কথাটা কিভাবে বলতে হয়, বা এখানের আদব কায়দা, প্রত্যেকটি পরতে পরতে কিন্তু আসলে শিক্ষা। শিক্ষার যেহেতু কোনো সীমা নেই, এই একটি জিনিস যে যত অর্জন করতে পারবে সে তত সমৃদ্ধ হতে পারবে। তো একটি জায়গা, সেটা হচ্ছে জ্ঞান। আমরা যত রিসার্চ করব, যত আমরা জানতে পারবো, সেটা বাড়বে, কমবে না। প্রত্যেকটি জিনিসের ব্যবহার করলে সেটা ক্ষয় হয় বা কমে। কিন্তু এই জ্ঞান এমন এমন একটি জিনিস যেটা যত আমরা রিসার্চ করি ততই কিন্তু সেটা বৃদ্ধি পায়। তো সেই জায়গা থেকে আমি বলবো, যেহেতু আমাদের মহাসমুদ্র প্ল্যাটফর্ম আমাদেরকে, যেহেতু আমরা সৃষ্টিকর্তার সেই নির্বাচিত ব্যক্তি হতে পেরেছি, এই দেশকে, এই জাতিকে পরিবর্তন করার সুযোগ পেয়েছি, তো অবশ্যই সেই জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে সমৃদ্ধ হতেই হবে। আর ওয়েবিনার বিকল্প আসলে কিছু নেই। সেখান থেকে আমরা প্রতিনিয়ত যেমন কোম্পানি সম্পর্কে আপডেট পাই, নিজেদেরকে সমৃদ্ধ করি, পাশাপাশি নিজেদেরকে কিভাবে পরিচালিত করতে পারি, নিজেদেরকে কিভাবে একটি পূর্ণাঙ্গ সুচারুরূপে নিজেদেরকে তৈরি করতে পারি, সেই আসল সে শিক্ষাদানের যে জায়গাটা, সেটাই হচ্ছে এই ওয়েবিনার বা পাঠশালা বা যে যেভাবে অ্যানালাইসিস করি না কেন। তো সর্বশেষে এইটুকু বলবো, শিক্ষা অর্জনের ক্ষেত্রে যদি আমাদের শুধু চীনেও যেতে হয়, সেখানেও কিন্তু যেতে বলা হয়েছে। তো আমরা যদি একের ভিতরে একাধিক গুণ পাই, তাহলে সেটা আমরা কেন ফলো করব না? নিজেদেরকে আর আড়ালে রাখার সুযোগ নেই, নিজেদেরকে জাগতেই হবে। কারণ এটাই এমন একটি ফর্ম আমাদের জন্য সৃষ্টিকর্তা দিয়েছেন, যেটা শুধু আমরা হয়তো মুখে মুখে ফিল করছি, বাট সত্যিকারে যখন এই পরিবেশটা আসবে, তখন কিন্তু আমরা যদি এখন নিজেদেরকে তৈরি না করি, ওই সময় কিন্তু আমরা সত্যিকার অর্থে বিড়ম্বনা শিকার হতে হবে। তো সেই শিকার যেন আমরা কেউই না হই, এই সুযোগটা যেন কাজে লাগাই, তাহলে হবে আমাদের এই ওয়েবিনারে আসা সার্থকতাটা, এবং সেটা যেন আমরা ফিল করতে পারি এবং রিয়েলাইজ করতে পারি, এবং সেই হিসেবে থিঙ্কিং করে বাস্তব জীবনে যেন প্রয়োগ করতে পারি। অর্থ অবশ্যই আমরা প্রত্যেকেই, আমরা যারা অনপ্যাসিভ প্রত্যেকে আমরা স্বাবলম্বী হব, এটা আমরা জানি, বিশ্বাস করি। কেননা আমাদের মহান শ্রী আসমা স্যার, তার যে মিশন ভিশন এবং তার যে প্রজ্ঞা, তার যে দিক নির্দেশনা, তার সাথে একাত্মতা প্রকাশ করি আমরা এই প্ল্যাটফর্মে আছি। এবং তিনি এত কনফিডেন্সের সঙ্গে আমাদের কাছে বলেছেন যে 3000% উনি ইনশিওর দিয়েছেন। আর সেখান থেকে আমরা কথা বললে, কথা বুঝলে বা সেই বোঝা থেকে কিছু কথা বললে আমাদের নিশ্চয়ই কোনো ভুল হবে না। আমরা সঠিক জায়গায় আছি, সঠিক অবস্থানে আছি, এবং আমরা সঠিক অবস্থানেই থাকবো এবং ওয়ান ফেস থেকে টাচে থাকবো। ধন্যবাদ স্যার।